বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক অসুস্থতার মাঝেও আপনাদের জন্য আমার মায়া করে কেন জানি না, আমার এই পেস্টটির প্রতি কেমন যেন একটা ভালোবাসা জন্মে গেছে। তারপর আপনাদের জন্য আমি লিপ দিচ্ছি এটা ভেবে যে হয়তোবা আপনারা কেউ অপেক্ষায় আছেন, আমি এখনও কেন আপনাদেরকে একটা লং ভিডিও দিই না। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হলো কি মেরুদণ্ড অনেক বড় প্রবলেম, আর অ্যাক্সিডেন্ট করার পর আমার 2টা ডিস্ক নষ্ট হয়ে গেছে, আর সেখানে আমি দিয়েছি ইঞ্জেকশন। আমি একটা প্রাথমিক একটা চিকিৎসা নিয়ে দেখলাম যে আমি এতে ভালো থাকতে পারি কি না। তারপর যদি প্রয়োজন হয় এমন আছে আমার ডিস্কগুলো চেঞ্জ করা লাগতে পারে, ডাক্তার সেটাই বলেছে আমাকে। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই। আর আজকে আপনাদের জন্য আমি একটু ভিন্ন স্বাদের এনেছি, কারণ চারদিকে আবহাওয়াটা খুবই ঠান্ডা। এই ঠান্ডা আবহাওয়া এরকম একটা খাবার বাচ্চাদের যদি আপনি খাওয়ান তাহলে তারা খুব খুশি হয়ে খাবে। সেজন্য আমার লেগেছে চিকেন। আমি চিকেনের ভিতর সব ধরনের মশলা, গরম মশলা, ধনিয়া, জিরা, সস, জয়ফল, জয়িত্রী গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিয়েছি, আদা, রসুন এগুলো। তারপর আমি কর্নফ্লাওয়ার 1 চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু হালকা করে আমি কোট করে নিয়েছি। তারপর ভেজে নিয়েছি আমার চিকেনটা আমি তুলে রেখেছি টিস্যুর উপরে। তারপর এখানে আমি নিয়েছি 2টা ডিম, আর তার ভিতর দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ ক্রাশ করা, আর একটুখানি কর্নফ্লাওয়ার, আর পানি দিয়েছি। তার ভিতর দিয়েছি লবণ, আর আবার একটু সাদা কালো গোলমরিচ। আমি কিভাবে আমার নাস্তাটা বানিয়েছি সেটা দেখবেন। আমি প্রথমে সাইডটা না কেটে বানিয়েছি। যদি আপনি সাইড কেটে না বানাতে চান তাহলে আমার মতো এভাবে বানাতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সাইডটা আবার কেটেও দেখাচ্ছি, কারণ অনেকে সাইডটা খেতে পছন্দ করে না। এভাবে একটু দিয়েই হাত দিয়ে হালকা হালকা করে চেপে পানিটা যেন একদম শুষে না নিতে পারে রুটিটা। তারপর একটা গোল গোল করে আবার ডিমের মধ্যে চুপ দিয়ে তারপর ভেজে নিয়েছি। আর এই সময় আমার জালটা ছিল একদম লো। আপনি যদি বেশি জালে ভাজতে যান তাহলে দেখা যাবে রুটিটা পুড়ে যাবে। সেজন্য একটু লো করে ভাজতে হবে আপনার এই যে বলটা। এটার নাম আমি দিয়েছি চিকেন ব্রেড বল। আর এই চিকেন ব্রেড বলটি অবশ্যই আপনি খেতে পারবেন বিকেলের নাস্তা হিসেবে, বাচ্চাদেরকে টিফিনে, যে কোনোভাবেই। এই জন্য একটু আগে প্রিপারেশন নিয়ে রেখে দেবেন। সকাল হলে ভেজে তাড়াতাড়ি করে তুলে দেবেন বাচ্চার টিফিন বক্সে, বা বিকেলে চায়ের আড্ডাতে হতে পারে আপনার এই মজাদার খাবারটি। আমি বাকিগুলো ভেজে নিয়েছি এবং বাচ্চাদেরকে খেতে দিয়েছি সসের সাথে। সস দিয়ে এটা খেতে খুবই টেস্টি। অবশ্যই ট্রাই করবেন একবার হলেও আমার মতো করে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওর ভিতরে তাহলে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শরীরটা এত খারাপ যে আমি ভালো করে লিপও দিতে পারছি না। আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ, আমি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফিজ।